নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমাদের একটা বাংলাদেশি আর কি কমিউনিটির একটা পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে ওখানে। আজকে 13 তারিখ, যদিও 13 তারিখ আমাদের পয়লা বৈশাখ তো না, আমাদের কদিন আগে এখানে ওরা সেলিব্রেট করছে। আমাদের যে ইন্ডিয়ান কমিউনিটি, বাঙালি কমিউনিটির যে প্রোগ্রামটা আছে সেটা হলো নেক্সট উইকেন্ডে, আর আজকে হলো বাংলাদেশি কমিউনিটির পয়লা বৈশাখের প্রোগ্রাম। সেখানে রিচা নাচও করছে। তো আমাদের 5টা থেকে মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন আমাদের 5:30 পৌনে 6টার মতো বাজে, এখন আমরা বেরোচ্ছি। রেডি হতে হতে অনেক টাইম লাগে। সকালবেলা আমরা ঘুরতেও বেরিয়ে গেছিলাম, তারপরে এসে রেস্ট নেওয়া, তারপর রেডি হতে হতে অনেকটা টাইম কেটে গেল। সেই জন্য আমরা আজকে যাচ্ছি, আর আপনাদেরও দেখাবো ওখানে কি প্রোগ্রাম হয় সেগুলো। দেখি মা, তোমাকে আমাদের এখানে এখন শরৎকাল, তাই সন্ধেও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এখন প্রায় 5টা, 5:30টার দিকেই সন্ধে হয়ে যায়। তাই এখন সূর্য অস্ত চলে গেছে আর আমরা যাচ্ছি পয়লা বৈশাখ সেলিব্রেট করতে। কি অদ্ভুত না, বাংলাদেশ আর ইন্ডিয়াতে যখন গরম, আমাদের এখানে ঠিক তার উল্টোটা। এখানে ঠান্ডা পড়বে প্রায়। আশেপাশে অনেকগুলো গাড়ি ফাড়ি আছে আর কি। তারপর অনেকে পার্ক ঠাক করেছে। তো আমাদের এখন একদম 6:30 বাজে আমরা হচ্ছি। দেখি কীরকম হয়। একটা পারফরমেন্সও আছে, সেই জন্য জানি না কখন পারফরমেন্সটা আছে। তাই দেখি মা বাবা আসছে পেছনে, সামনে হলো ইন্ডিয়ান চিকিটা। চলুন ভিতরে। আমাদের তোরাঙ্গাতে দুটো বাঙালি কমিউনিটি আছে, একটা হলো ইন্ডিয়ান বাঙালি কমিউনিটি আর একটা হলো বাংলাদেশি বাঙালি কমিউনিটি। তো আমরা ইন্ডিয়ান কমিউনিটি পুজোর সাথে সরাসরি জড়িত, আর তাছাড়াও আমরা এই বেঙ্গলি কমিউনিটি সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিগুলো নানা রকমভাবে আপ্রাণের চেষ্টা করে যাচ্ছে তাদের কালচারগুলোকে বজায় রাখার। আর সেই জন্য এখানে গুটি কয়েক মানুষ একত্রিত হয়েছে। এদিকে আমরা মন দিয়ে কালচারাল প্রোগ্রাম দেখছি, আর চিনি আর ননি ওপাশে বসে হলের ওধারে খেলা করছে। আমাদের চিনি কিন্তু
ওর পারফরমেন্সের জন্য যেমন এক্সাইটেড, তেমনই একটু ভয় ভয়ে রয়েছে। এতগুলো মানুষের সামনে পারফর্ম করা তো একটু সোজা ব্যাপার নয়, বেশ অনেকটাই কঠিন ওর জন্য। মাত্র দুটো নাচ রয়েছে, এর মধ্যে একটি এখন এবং সেটা পারফর্ম করবে রিচা পাল। এটা হাততালি হয়ে যাক রিচার জন্য। আমাদের নেক্সট পারফর্মার কি গান করতে আসছেন আমাদের প্রভাব বলবি হাতালে। সবাই খুব সুন্দর করে গান, কবিতা, আবৃত্তি সব কিছুই করলো। আর আজকে যে কালচারাল প্রোগ্রামের মধ্যে বেশিরভাগই গান ছিল, তার মধ্যে দুটোই নাচ ছিল। তার মধ্যে একটা হলো আমাদের চিনি করা, আর একটা হলো দুটো বাচ্চা মেয়ে খুব সুন্দর করে নাচ করেছে।
শেষে ছেলেরা মিলেও খুব সুন্দর করে একটা কোরাস গান করেছে, মন ভরিয়ে দেওয়ার মতো। উপরে পাওনা মানে কাপলদের জন্য একটা গেমও খুব সুন্দর করে ওরা আয়োজন করেছিল। Last one. আচ্ছা পরেরটাই দাও, আমার মনে আসতেছে না, এটাই লাস্ট। মামা 5 seconds. Time's up. এবং শেষ করার আগে আমি লাস্ট একটা অনারেবল মেনশন দিতে চাই। আমাদের স্টেজে এতক্ষণ আমাকে সহায়তা করার জন্য আমার সঙ্গে ছিল তুষারের জন্য একটা জোরে হাততালি হয়ে থাকতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করার আগে যদি একটা গ্রুপ ফটো তুলতে পারি সেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমরা যদি সবাই একটু স্টেজে চলে আসি খাবারের আগে, আমাদের এখন ডিনার সার্ভ করা হবে, তারা কিন্তু এখানে এসে একটা গ্রুপ ফটো হয়ে যাক সবার সঙ্গে। এত চমৎকার সমস্ত পারফরমেন্স আমরা এনজয় করে আর সেই সাথে সাথে গেমও দেখে আমরা এখন ডিনারের জন্য রেডি হচ্ছি। সমস্ত হলটাকে সাজানো হচ্ছে টেবিল পেতে আর খাওয়ার আয়োজন করা হচ্ছে। এখন রাত অনেকটাই হলো, প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। আমাদের কালচারাল প্রোগ্রাম শেষ হতে বেশ অনেকটাই সময় লাগলো আর আমরা খুবই এনজয় করলাম প্রোগ্রামটা। এখন আমাদের সবশেষে পুরি ভোজের পালা। আমাদের শুধু নিউজিল্যান্ড থেকে নববর্ষটা এইভাবেই সেলিব্রেট করলাম। আপনাদের সবাইকে রিয়া স্পিরিট নিউজিল্যান্ডের তরফ থেকে অনেক অনেক শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনাদের নতুন বছরটা
খুব ভালো কাটুক এই কামনা করি। চিকেনটা একটু ছাড়িয়ে দাও। ইলিশ মাছ আছে, ল্যাম্প, আরও ডাল, আলু ভাজা, তারপর উচ্ছে আলু ভাজা সব কিছু ছিল, তারপর শুটকি মাছ আছে, এটা আমার খুব ফেভারিট। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াজ মিরর নিউজিল্যান্ডে।